एतराज नहीं है, हम नहीं पिएंगे, हमारे धर्म में हराम है, हमारे धर्म में गाय का गोश्त खाना जायज है, हम खाएंगे। আমার ধর্মে ইসলামে গরুর গোশত খাওয়া যায় যাচ্ছে না? না যায় যাচ্ছে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে না জবাই করে 100টা কষাইয়ের মধ্যে 90টা কষাল গাঁজাখোর আর মাতাল। রাগ করেন না, কোনো কষাই থাকলে রাগ করবে, ইউটিউবে শুনলে রাগ করবে, কিন্তু আমি এটা বাস্তব বলছি। আপনাকে লক্ষ্য করতে হবে, সেই কসাইওয়ালা আপনি মাংস তার কাছে নেবেন যার গরুটা, যার মহিষটা, যার ছাগলটা কোন মসজিদের ইমাম কিংবা 5 ওয়াক্তের নামাজি জবাহ করে, তার কাছে নেবেন। আমাদের দেশে অনেক মুরগিওয়ালা আছে, জবাই করে দিয়ে গলাটা টিপে ধরে থাকে না, ওই মুরগিটা কিনাটাই হারাম, ওই মাংস খাওয়া যাবে না। তার কাছে মাংস নেবেন না যে গলাটা টিপে ধরে রাখে, জবাই করার পরে ছেড়ে দিতে হবে ফুল, সে লাফাবে, ঝটকা খাবে, জান যাবে, তারপরে ছাড়িয়ে মাংস নেন, কোনো অসুবিধা নেই। আপনি মুম্বাইতে গেলে অবাক হয়ে যাবে, যতগুলো মুরগিওয়ালা মুরগি বিক্রি করছে আল্লাহর কৃপায় সব 5 ওয়াক্তের নামাজি। যতগুলো কসাই আছে যারা মোষের মাংস বিক্রি করছে, ছাগলের মাংস, 5 ওয়াক্তের নামাজি, অবাক হয়ে যাবে। আমি আমার ভাইয়ের কাছে গিয়ে থাকলে মসজিদের পাশেই মুরগির দোকান, আমি ফজরের নামাজ পড়ে সে একটা চেয়ার দেয়, বলে হযরত यहाँ पे बैठिए, সে আমাকে চা এনে খাওয়ায়, নাস্তা খাওয়ায়। তো দেখেছি লোকটা এত সৎ, ফজরের নামাজ পড়ে আগে 15-20টা মুরগি জবাহ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিল ডিব্বার ভেতরে। তারপরে তার কর্মচারীকে ফোন করলে, ভাই মুরগি मैंने जबा कर दिया, जल्दी आजा, छोड़ाना है। সে আধ ঘন্টা পরে এলো, ওই মুরগিগুলোকে ছাড়িয়ে সব মাংস রেডি করে টেবিলের ওপরে রাখলো, গোটা মুরগি। ওই জন্যে মুসলমান শুধু মুসলমান ঘরে জন্ম নিলে হবে না। আপনারা বলুন, মদ খাওয়া হারাম না হালাল? কোন মুসলমান জানে না? তিনি হাত তুলেন যে হারাম আমি জানি না। সবাই জানে না? আর আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই চাপড়া থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। আপনি অবাক হবেন, অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে এতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন না। যদি বলেন জানতে চাই, আপনি গিয়ে কৃষ্ণনগরে 34 নম্বর জাতীয় সড়কে চাপুন, বকখালি ডালখোলা রোড, বহরমপুর পার করবেন, মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। সেই পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে পাঞ্জাবিদের, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই। তার ওই হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, এই বোর্ড দিয়ে আছে, এটা 1 নম্বর বোর্ড। 2 নম্বর, মদ বিক্রি নিষিদ্ধ। 3 নম্বর, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো না ইমান বাঁচানো নয়? ইমান বাঁচানো বোর্ড লাগানো আছে। তার হোটেল থেকে এটা পাঞ্জাবিদের, তারা কেন এটা লাগিয়েছে? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে 70% 75% মুসলিম, এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ পান করা হারাম, মদ স্পর্শ করা হারাম। অর্থাৎ এই ব্যবসাটা আমাদের করা যাবে না, মুসলিম ভাইরা আঘাত পাবে। তাই নেই, আমি তার হোটেলে খেলে 2 ভাই পাঞ্জাবিদের এত রেসপেক্ট করে, আমাকে কাঁচের গিলাসে পানি দেয় না, কাগজের গিলাস দেয়, কাগজের প্লেটে ভাত দেয়, কাগজের প্লেটে রুটি দেয়, কাগজের প্লেটে পকোড়া দেয়। অনেক দুঃখের বিষয়, তার হোটেল থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। আপনি কাকে গালি দিচ্ছেন? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ।